হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি দীপ্ত কুমার পাল। তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার দেখো গণিত বিষয়ে সংক্ষিপ্ত উত্তর আমরা পড়ব। দেখো এখানে প্রথম অধ্যায় গুণ, এখানে প্রশ্নগুলো আছে, এগুলো তোমাদের বৃত্তি পরীক্ষায় আসবে। প্রথমে আছে গুণ্য, গুণক ও গুণফলের মান কত হলে তিনটি মানই সমান হবে। তো তিনটি মানই সমান হবে যখন 0 অথবা 1 হলে, অর্থাৎ গুণ্য গুণক যদি 0 হয় অথবা 1 হয় সেক্ষেত্রে গুণফলের মান ওই সংখ্যা হয়। 2 আছে দেখো 1000 গুণ 999 সমান কত, এটা সহজ পদ্ধতিতে গুণ করে বের করতে পারি, অথবা এখানে 3টা 9 লিখে তারপরে এখানে 3টা শূন্য আছে, এভাবে লিখলেও সংখ্যাটি পাওয়া যায়। 3, যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে, অর্থাৎ যেই সংখ্যাকে গুণ করা হয় সেটাকে গুণ্য বলে। গুণ্য গুণ গুণক সমান গুণফল। 4, প্রত্যেক শিক্ষার্থীকে 100 টাকা করে মোট 100 জনকে দিলে কত টাকা লাগবে, অর্থাৎ 100 টাকা করে 100 জনকে দিলে 100 গুণ 100, অর্থাৎ 1 দিয়ে 4টা শূন্য, অর্থাৎ এখানে 2টা শূন্য আর এখানে 2টা শূন্য, মোট 4টা শূন্য, অর্থাৎ 10,000 টাকা। তারপর দেখো 5 আছে যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে, অর্থাৎ যেই সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় সেটা গুণক বলে, অর্থাৎ গুণ্যকে গুণক দ্বারা গুণ করা হয়। 6, গুণক 0 হলে গুণফল কত হয়। গুণক 0 হলে গুণফলও 0 হয়। গুণ্য 0 হলে গুণফল কত হবে, 0 হবে। তারপর দেখো গুণ্য 0 হলে গুণফল কত হবে, সেক্ষেত্রেও 0 হবে। যদি গুণফল 0 হয় সেক্ষেত্রে গুণক 50 হলে গুণ্য কত হবে, সেক্ষেত্রেও 0 হবে, অর্থাৎ গুণ্য এবং গুণক এর মধ্যে কোনো একটা 0 হলে বাকিটাও 0 হবে। তারপর দেখো 9 আছে গুণ্য বা গুণক যে কোনো একটি মান 0 হলে গুণফল কত হবে, 0 হবে। একটি কলমের দাম 33 টাকা হলে 110টি কলমের দাম কত, অর্থাৎ একটির দাম 33 টাকা, 110টির দাম, তাহলে গুণ করতে হবে, গুণ করলে আমরা পাবো 3630 টাকা। তারপর দেখো এখানে 11 নম্বরে আছে রাস্তা মেরামতের জন্য একটি পরিবার 250 টাকা দিলে 324টি পরিবার মোট কত টাকা দেবে। তাহলে একটি পরিবার এত টাকা দেয়, 324টি পরিবার, গুণ করতে হবে, দুইটা সংখ্যা গুণ করলে 81,000 টাকা হবে। 12, একটি মোবাইল ফোনের দাম 999 টাকা হলে 45টি মোবাইল ফোনের দাম কত, একই রকম, অর্থাৎ 999কে 45 দিয়ে গুণ করলে 44,955 টাকা। 13তে এক ব্যক্তির দৈনিক আয় 216 টাকা, এক বছরে তার আয় কত। তাহলে দৈনিক একদিনে আয় 216 টাকা, তাহলে এক বছর সমান 365 দিন, 365 দিয়ে 216কে গুণ করলে 78,840 টাকা। দেখো অধ্যায় 2 ভাগ, এখানে কি আছে, ভাজক 1 ভাজ্য 1 ভাগফল 1 হলে ভাগশেষ কত হবে। ভাজ্য ভাজক আর ভাগফল যদি 1 হয় ভাগশেষ তখন 0 হবে। 15, দুটি সংখ্যার ভাগফল 12, একটি সংখ্যা 4 হলে অপর সংখ্যাটি কত, একটি সেক্ষেত্রে 48 হবে, অর্থাৎ একটি সংখ্যার ভাগফল যেহেতু 12 হয়েছে তাহলে একটি সংখ্যা 4 হলে 12কে 4 দিয়ে গুণ করলে 48 হবে। 16তে আছে দুটি সংখ্যার গুণফল 225, একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত, সেক্ষেত্রে 225কে 25 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 9 হবে। তারপর 17তে আছে যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে, তাকে ভাজ্য বলে, অর্থাৎ ভাজ্যকেই ভাগ করা হয়, ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল। 18, যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে, তাকে ভাজক বলা হয়, অর্থাৎ ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করা হয়। ভাগশেষ ছোট আর ভাজক বড়, এর অর্থ কি, ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট, অর্থাৎ এটা হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন। 20 আছে দেখো ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে কি বলে, সেটা হচ্ছে ভাগফল পাওয়া যায়, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যায়। 21 বলছে একটি সামাজিক কাজে 367টি পরিবার প্রত্যেকে 10 টাকা দিলে দিনে মোট কত টাকা হয়। 367কে 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 367-র পর একটা শূন্য দিলেই হয়ে যায়।
তারপরে দেখো এখানে আছে অধ্যায় 2, এখানে চলমান লেখা। কোনো দৌড় প্রতিযোগিতায় পথের এক চক্র সমান 800 মিটার হলে 5 চক্র সমান কত মিটার? তো এক চক্র 800 মিটার, 5 চক্র 800কে 5 দিয়ে গুণ করতে হবে, 5টা 40। তাহলে 40-এর পর আরও 2টা শূন্য দিতে হবে, যেহেতু 800-তে 2টা শূন্য আছে। 23, একটি বই তৈরিতে 128টা কাগজ লাগলে 10টি বই তৈরিতে কতটা কাগজ লাগবে? তাহলে 128কে 10 দিয়ে গুণ করলে 1280টা। 24, আমজাদ সাহেব এক মাসে 850 টাকা সঞ্চয় করেন, এক বছরে তিনি কত টাকা সঞ্চয় করেন? তো সে এক মাসে হচ্ছে 850 টাকা সঞ্চয় করলে এক বছর সমান হচ্ছে 12 মাস, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10,200 টাকা হবে। তারপর দেখো 25-এ বলছে একটি বাক্সে 250টি প্যাকেট থাকলে 2টি বাক্সে কতটি প্যাকেট থাকবে? তাহলে 250কে 2 দিয়ে গুণ করলে 500টি হবে। ভাজক 78, ভাগফল 25 হলে ভাজ্য কত? তাহলে এটা গুণ করতে হবে, 78কে 25 দিয়ে গুণ করলে 1950 হবে। তারপরে 27, দুটি সংখ্যার গুণফল 2272, একটি সংখ্যা 64 হলে অপর সংখ্যাটি কত? তাহলে এই সংখ্যাটি 64 দিয়ে ভাগ করলে 98 হবে। তারপর দেখো অধ্যায় 3, চার প্রক্রিয়া এখানে আছে। 28, বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের অংশের হিসাব কখন করতে হয়? বন্ধনীর ভেতরের অংশের হিসাব প্রথমে করতে হয়। একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে 5টি চেয়ারের মূল্য কত? তাহলে 625কে 5 দিয়ে গুণ করলে 3125 টাকা। প্রতি কেজি গরুর গোস্ত 380 টাকা হলে 4 কেজি গোস্তের দাম কত? তাহলে 380কে 4 দিয়ে গুণ করলে 1520 টাকা। তারপর দেখো 30-এর পর 31 নম্বর, রফিক সাহেব প্রতি মাসে 420 টাকা ব্যাংকে জমা করেন, তো এক বছরে তার কত টাকা জমা হবে? এক বছর সমান 12 মাস, তাহলে 420কে 12 দিয়ে গুণ করলে 5040 টাকা। একটি পানির ট্যাঙ্কে মিনিটে 2 লিটার পানি জমা হলে 10 মিনিটে কত লিটার পানি জমা হবে? 10 মিনিটে 20 লিটার পানি জমা হবে। দুইটি চেয়ারের দাম 1500 টাকা হলে একটি চেয়ারের দাম কত? তাহলে দুইটি চেয়ারের দাম যেহেতু 1500 টাকা, একে 2 দিয়ে ভাগ করলে 750 টাকা একটি চেয়ারের দাম। 34, পিতার বয়স 60 বছর এবং কন্যার বয়স 16 বছর, পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত বছর? তাহলে পার্থক্য এখানে তাহলে 60কে 16 দিয়ে ভাগ করতে হবে, বিয়োগ করতে হবে, 60 থেকে 16 বিয়োগ করলে আমরা পার্থক্য পাবো। 44 বছর। 35, কন্যার বয়স 16 বছর, পিতার বয়স 64 বছর, পিতার বয়স কন্যার বয়সের কত গুণ? এক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে, পার্থক্য বললে বিয়োগ, কত গুণ এটা ভাগ করতে হবে, 64কে 16 দিয়ে ভাগ করলে 4 হবে। একটি ডিমের দাম 60 টাকা হলে 15টি ডিমের দাম কত? 15টি ডিমের দাম 105 টাকা। 4টি কলমের দাম 80 টাকা হলে একটি কলমের দাম কত? তাহলে 80কে 4 দিয়ে ভাগ করলে 20 টাকা হবে। 38-এ আছে দেখো, একটি ছাগলের মূল্য 4560 টাকা হলে 5টি ছাগলের মূল্য কত? একটি ছাগলের মূল্য, তাহলে 4560 টাকাকে 5 দিয়ে ভাগ করলে, এখানে 5টি ছাগলের মূল্য বের করতে বলছে, তাহলে গুণ করতে হবে, গুণ করলে 22,800 টাকা। একটি কারখানায় এক সপ্তাহে 2520টি সাইকেল তৈরি হলে 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? তাহলে এই এক সপ্তাহের সাইকেলকে 3 দিয়ে গুণ করলে 7,560টি সাইকেল হবে। 40-এ আছে দেখো, 3টি খাতার দাম 72 টাকা হলে একটি খাতার দাম কত? তাহলে 72কে 3 দিয়ে ভাগ করলে যেটি হবে 24 টাকা একটি খাতার দাম। তো দেখো এখানে আরও কোশ্চেন আছে, মোট 46টি। 41-এ আছে 5 কেজি চালের মূল্য 240 টাকা হলে 1 কেজি চালের মূল্য কত? তো যেহেতু এখানে 8 কেজি চালের মূল্যকে 8 দিয়ে ভাগ করলে 1 কেজি চালের মূল্য 30 টাকা পাওয়া যাবে। 42, 1 ডজন কলার দাম 60 টাকা, 5 ডজন কলার দাম কত? তাহলে গুণ করতে হবে, 60কে 5 দিয়ে গুণ করলে 5 ছক 30 আর একটা শূন্য, 300 টাকা।
পাঁচটি আমের দাম ৭৫ টাকা, একটির দাম কত? তাহলে ৭৫কে ৫ দিয়ে ভাগ করলে ১৫ টাকা হয়। ৪৪, একটি খাতার দাম ১৫ টাকা, 10টি খাতার দাম কত? তাহলে ১৫কে 10 দিয়ে গুণ করলে ১৫০ টাকা। দুইটি কলা ও 3টি আমের দাম একত্রে 30 টাকা, দুইটি কলার দাম 12 টাকা হলে একটি আমের দাম কত? তাহলে দুইটি কলা ও 3টি আমের দাম একত্রে 30 টাকা, দুইটি কলার দাম 12 টাকা, দুইটি কলার দাম 12 টাকা হলে একটি আমের দাম। তাহলে এই 30 থেকে 12 বিয়োগ করতে হবে, বিয়োগ করে যেই সংখ্যা হবে তাকে আবার 3 দিয়ে ভাগ করলে আমরা 6 টাকা পাবো। অর্থাৎ এই 30 থেকে 12 বিয়োগ করলে 18 হয়, 18 টাকা হচ্ছে 3টি আমের দাম। তাহলে এই 3টি আমের দামকে একটি আমের দাম করার জন্য 18কে 3 দিয়ে ভাগ করলে 6 হবে, 6 টাকা। 46, 3টি পেন্সিলের দাম 24 টাকা হলে একটির দাম কত? তাহলে 6টি পেন্সিলের দাম 24 টাকা, তাহলে 24কে 6 দিয়ে ভাগ করলে 4 টাকা হয়। তাহলে দেখো এভাবে আমরা 46টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পড়লাম তোমাদের গণিত বিষয়। এভাবে চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করা হবে এবং অন্যান্য বিষয়েরও। তো এই পিডিএফটি পেতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো এবং চ্যানেলের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।